আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এখানে ধান ছিল, ধান কেটে এখন আবার ভুট্টা লাগাইছে। ভুট্টা তোলার পর আবার ধান লাগান। এই ধানের আবাদ কি কমে গেল গা? সব দিয়ে ধান বাদ দিয়ে ভুট্টা লাগাচ্ছে কে? এদিকে যে পানি সেচার এই যে ডিপ পানি কেমনে দিব? পানি এমনি বাইরে না? এটা তো আটকানো। এমনি পানি আইবে, পানি এদিক দিয়ে বাইরে যাবো না? সুন্দর বুদ্ধি। পাইপ দিছে কোন দিক দিয়া? এই নিচ দিয়ে না? জমি এলার কিছু করলো না? ফাইন বুদ্ধি। ঘাস আর একটু বড় হোক, ছিল গরু খিলেবি। মেলা ঘাস হবি ভাই, এই ঘাস এখন তুলে মানে সার দিয়ে হোক না তো ভালো হচ্ছে। ঘাস ঘাস তুলে মরে যাবে নি। এই পাইপ কতটুকু নিচে দিছে? 3 ফুট। 3 ফুট। হ্যাঁ, তাতে জমির সমস্যা হবে না। এই পাইপ লোহার পাইপ না? না আবার তুলবি। এটা আবার ক্ষতি হচ্ছে। কি আবার পাইপ দেখো আবার তুলবি, ক্যা? আবার তুলবি। কতটুকু ভুট্টা লাগাইছিস? 1.5 বিঘা। তুই এত জমি কই পেলি ভাই? নিলাম বাগি মানে ভুট্টার পরে নমলা হয় দেবি, তখন কি লাগাবি? পাট। বুঝতে পারছি। দর্শক, এগুলো থেকে ধান হয়েছে, এখন এগুলোতে ভুট্টা লাগানো হচ্ছে। তো ভুট্টা, ধানের থেকে ভুট্টার লাভও বেশি, দামটাও মোটামুটি ভালো। 1 বিঘে ফিতে অনেক ভুট্টা হয়, ধানের তুলনায় ডাবল হয়। 1 বিঘা 60 মণ। 60 মণ হয়। 50-60। আচ্ছা, 8 মণ 800 টাকা মণ হলে তাও তো অনেক টাকা আসে। আর ধানের থেকে ভুট্টাতে খরচও কম। সমান সমান খরচ। এবার ম্যাক্সিমাম মানুষই ভুট্টা লাগাই দিচ্ছে, যারা লাগাই দিচ্ছে আমার এর 15,000 টাকা খরচ। সব ভুট্টা। এই ভি এই ভিতে 15,000 টাকা খরচ। সার দু টিয়া